নমস্কার বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শ্রাবণ মাসে দান কর্ম নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো চলো শুরু করা যাক। পুরাণ অনুসারে শ্রাবণ মাসে যেই দান করবেন সেই দানকেই সর্বশ্রেষ্ঠ দান হিসাবে মনে করা হয়েছে। আমরা তো সারা বছরই দান করি। দান করা এক মহাধর্ম। দান করলে যে কত পাপ মুক্ত হয় আর কত যে উপকার হয় সেটা আমরা হয়তো কেউ নিজেও জানি না। আমরা ছোট বড় অনেক কিছুই জানি। আমরা কিন্তু নিজের দৈনন্দিন জীবনে ছোটখাটো জিনিস কাউকে হয়তো কোনো কোনো সময় দান করে থাকি। হয়তো অনেক বড় বড় কিছু দান না করতে পারলেও ছোটখাটো জিনিস দান করেই থাকি। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। দান করা মানেই যে আমাকে অনেক কিছু নিজের সাধ্যের বাইরে দান করতে হবে সেটা কিন্তু একদমই নয়। দান কিন্তু ছোটখাটো জিনিসের মধ্যে দিয়েও হতে পারে। হ্যাঁ, আমার যদি ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই গরিব দুঃখী মানুষের জন্য কিছু দান করব, কিন্তু ক্ষমতার বাইরে আমি কি করে দান করব, তাই না? তাই যারা আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তারাও কিন্তু দান করতে পারে। তো এই দান কর্ম যে কতটাই পূর্ণ সেটাই আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয়, শিবের মাস বলা হয়। তো সেই শ্রাবণ মাসেই যদি এই উল্লেখিত জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস আপনারা দান করতে পারেন তাহলে পুরাণ অনুসারে আপনার সংসারে মঙ্গল হয় এবং সংসারে সুখ শান্তি ফিরে আসে এবং আপনার জীবন অনেক সার্থক হয়। তো এই ছোটখাটো জিনিসগুলো দানের মধ্যে দিয়েই আমাদের জীবনের যাত্রাপথে অনেক বেশি উপকার লাভ হবে। তো শুনে নাও কি কি সেই জিনিসগুলো। আর এই দান যদি শ্রাবণ মাসের শনিবার দিন সম্পন্ন হয় বা সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কারণ শনিবার দিনকে গ্রহরাজ, বড় ঠাকুর আর শনিদেবের দিন হিসাবে গণ্য করা হয়েছে। আর বন্ধুরা, স্বাস্থ্য অনুসারে শনিবার দিন দান করা কিন্তু সব থেকে শুভ। তাই শ্রাবণ মাসের যে কোনো একটি শনিবারে শিব পুরাণ অনুসারে এই জিনিসগুলো যদি আপনি দান করেন তাহলে কিন্তু পুরাণ অনুসারে আপনার অনেক মঙ্গল হবে। বন্ধুরা, দান কিন্তু এক মহৎ কাজ। দান করলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এক মহৎ কাজ হিসাবে দান কর্মটাকে গ্রহণ করা হয়। আর এই দান করলেই কিন্তু আমাদের অনেক পাপ মোচন হয়। আর যেটা আমরা নিজেরাও জানি না, অনেক অনেক বেশি আমাদের জীবন যাত্রাপথ অনেক বেশি উজ্জ্বল হয় এবং সুমধুর হতে শুরু করে এই দান কর্ম করলে। আবার স্বাস্থ্য অনুসারে আয়ু বৃদ্ধি আর সুস্থতা, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার সুস্থতা কামনার জন্যও কিন্তু দানকে মহৎ কর্ম বলে মনে করা হয়েছে। আর বিশেষ করে শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসের 6টি জিনিস, শ্রাবণ মাসের মধ্যে আর কি, এই 6টি জিনিস যেগুলো আমি বলবো সেগুলো যদি দান করা হয় তাহলে আপনার জীবনে যে প্রকার সমস্যাই হোক না কেন সব থেকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন। অনেকটাই মানে পথটা শুধু সুমধুর হবে এবং অনেকটাই আপনার প্রবলেমগুলো ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। আজ এই ভিডিওর মাধ্যমে শিব পুরাণ অনুসারে 6টি জিনিসের নাম বলবো। প্রথমেই বলবো শ্রাবণ মাসে কিন্তু অন্ন দান করবেন। প্রথমটা বললাম অন্ন। তো শ্রাবণ মাসে যখন পুজো করতে যাব তখন অবশ্যই আমরা শিবের মহাদেবকে অন্ন অর্পণ করব। আর সেই অন্ন যদি আমরা মানুষের মাঝখানে দান করে দিতে পারি তাহলে সব থেকে ভালো, এবং তাতে করে আপনার জীবনে কোনোদিনও অন্নের ঘাটতি হবে না, অন্নের কমি হবে না। আপনি যতদিন বাঁচবেন ততদিন ভরপুর অন্ন আপনাকে ভরিয়ে রাখবে এই দানের মাধ্যমে। এরপর শিব পুরাণ মতে যেই দ্বিতীয় দানটির কথা বলবো সেটি হলো লবণ দান। বন্ধুরা, যদি শিবের মাথায় এই শ্রাবণ মাসে লবণ দান করা হয়, শিবকে অর্পণ করে সেই লবণ হাতে করে নয়, কোনো কিছু পাত্রের বা কোনো কিছু জিনিসের ওপর যদি কোনো মানুষকে দান করে দেওয়া হয় তাহলে এই দানকে সর্বমহৎ দান হিসাবে গ্রহণ করা হয় এই শ্রাবণ মাসে। আর এই দান করলে সমস্ত রকম নেগেটিভিটি সেই সংসার, সেই মানুষের ওপর থেকে চলে যায় এবং যত কুনজর আছে সেই মানুষের প্রতি সেই সব জিনিস চলে যায়, নেগেটিভিটি চলে যায় এবং সংসারে শান্তি ফিরে আসে।
আর এই লবণ দান কিন্তু আরও একটা সর্বমহৎ গুণ হলো, এই লবণ দান করলে কিন্তু শত্রু নাশ হয়। সব থেকে বড় দান হিসাবে এই শ্রাবণ মাসের সোমবারে দ্বিতীয় দান হলো লবণ দান। তো চলুন তৃতীয় দানের কথা বলা যায়। তো এই লবণ কিন্তু সাদা যে আমরা খাই সেই লবণও হতে পারে, অথবা সন্দক লবণও হতে পারে। তো যে কোনো লবণই আমরা দান করতে পারি। দ্বিতীয় দানটার কথা বলে দিলাম, এরপর বলি তৃতীয় দান। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক বা কোনো যদি আমাদের পরিবারের মধ্যে সম্পর্কের মধ্যে সুমধুর না থাকে, মিষ্টতা না থাকে, তো এই তৃতীয় দানটি করলে সেই সম্পর্কের মধ্যে সুমধুরতা এবং মিষ্টতা ফিরিয়ে আনে। তো তৃতীয় দানটি হলো গুড় দান। শ্রাবণ মাসের যদি মহাদেবের মাথায় গুড় দান করা হয়, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক বা পরিবারের অন্যান্য সম্পর্কর মধ্যে মিষ্টতা ফিরে আসে এবং সংসারে শান্তি ফিরে আসে এবং সংসারের সমস্ত সম্পর্কগুলো সুমধুর হয়। এবং এই গুড় মহাদেবকে অর্পণ করার পর সেই গুড় নিয়ে যদি আমরা গরুকে খাইয়ে দিতে পারি, তাহলে কিন্তু সব থেকে ভালো এবং সেটাই করা উচিত। শিবপুরাণ মতে চতুর্থ দানটি হলো তিল দান। এই কালো তিল যেটা হয়, সেই কালো তিলটা যদি আমরা শ্রাবণ মাসের সোমবার দিন মহাদেবের মাথায় অর্পণ করতে পারি এবং মহাদেবকে দান করতে পারি, তারপর সেই তিল যদি আমরা অন্য কোনো মানুষকে, ব্রাহ্মণকে, কাউকে যদি দান করে দিই, তাহলে কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। অর্থাৎ যারা অনেক শিক্ষিত এবং সব দিক থেকেই এগিয়ে, সব কাজেই মাহির, কিন্তু নিজের মধ্যে হয়তো কখনো সেই কাজটা করতে গেলে আত্মবিশ্বাসের ঘাটতি পড়ে, তো এই কালো তিল যদি সোমবার দিন কাউকে দান করা হয়, তাহলে নিজের মধ্যে পজিটিভিটি ফিরে আসে এবং আত্মবিশ্বাস ফিরে আসে। তো কালো তিল দান করলে কিন্তু এই বড় গুণটি আমরা পেতে পারি। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, শ্রাবণ মাসের সোমবারে কিন্তু কালো তিল দান করলে আত্মবিশ্বাস ফিরে আসে আর সমস্ত কাজের প্রতি কিন্তু উৎসাহ বাড়বে, আর মন আর আত্মা শান্তি হবে, আর শান্ত পজিটিভিটি ফিলিংটা আসবে। এরপরে শিবপুরাণ মতে যেই দানটির কথা বলবো, সেই দানটি হলো ঘি দান। বন্ধুরা, শ্রাবণ মাসে যদি সোমবার দিন মহাদেবকে ঘি অর্পণ করা হয় এবং সেই ঘি যদি ব্রাহ্মণ বা অন্য কোনো ব্যক্তিকে আমরা যদি দান রূপে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবারের মধ্যে যদি কারো অসুস্থতা থাকে, সেই অসুস্থতার সুস্থতা ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যায় এবং তার সুস্থতা কামনা করার জন্যেই এই ঘি দান করা হয়। আর এই ঘি যখন দান করা হবে, যেই মানুষটি অসুস্থ, পরিবারের যেই মানুষটি অসুস্থ, তার গায়ে স্পর্শ করিয়ে তারপর মহাদেবকে সেই ঘিটা অর্পণ করা হয়, করা উচিত। আর এই ঘিটা যদি অবশ্যই গরুর খাঁটি দুধ থেকে তৈরি করে ঘি হয়, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। আর আমরা তো সচরাচর সেই ঘিটা হয়তো পেয়ে থাকি না, বা হয়তো পেলেও সেটা অনেকটা প্রসেস, অনেকটা দিন জমিয়ে ফ্রিজে রেখে তারপরে বানাতে হয়, হয়তো সেটা পসিবল নয়। বাট যদি পসিবল হয় সেটা, তাহলে কিন্তু সব থেকে ভালো সেই ঘিটা আর কি মহাদেবের কাছে অর্পণ করা। কারণ এই ঘি অর্পণ করা শ্রাবণ মাসে খুবই ভালো। তাতে কিন্তু সংসারে যদি কোনো রোগ থাকে, কোনো ব্যক্তির যদি কোনো রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে কোনো প্রবলেমে ভুগছেন, তাহলে কিন্তু সেটা নাশ হয়ে যায়। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী সর্বশেষ যেই দানটির কথা বলা হয়েছে, সেটি হলো বস্ত্রদান। হ্যাঁ, বস্ত্রদান হচ্ছে সব থেকে বড় কর্ম। অবশ্যই কিন্তু এই দিকে ধ্যান রাখতে হবে যে সেই বস্ত্র যেন একেবারেই ছেঁড়া ফাটা বস্ত্র না হয়, একেবারেই পুরনো বস্ত্র না হয়। নিজের সাধ্যমতো যদি আমরা নর্মাল, মানে কোনো একটা সাধারণ বস্ত্র, যেটা একেবারেই পুরনো নয়, পরার অযোগ্য নয়, এরকম যেন না হয়, ভালো কোনো বস্ত্র আমাদেরকে দান করতে হবে। আর যদি এই বস্ত্র দান করা সম্ভব হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে আয়ু বৃদ্ধি হয় এবং ব্যক্তির জীবনে অপার সমৃদ্ধি নিয়ে আসে। যদি কোনো ব্যক্তি নিয়মিত রূপে অসুস্থ হয় এবং নিয়মিতভাবে অসুস্থ হচ্ছে, তাহলে সেই ব্যক্তির দ্বারা যদি এই দান করা হয়, তাহলে সেই ব্যক্তির সেই আশঙ্কা, যে তার জীবন নিয়ে আশঙ্কা রয়েছে থাকে যদি কোনো ব্যক্তির, তাহলে সেই তার জীবন নিয়ে আশঙ্কা দূর হতে থাকে এবং সেই অসুস্থ ব্যক্তির মধ্যে পজিটিভ প্রভাবকে বৃদ্ধি করে।
তবে হ্যাঁ বন্ধুরা, যেই বস্ত্র আমরা দুস্থ মানুষদের জন্য দান করব বা আপনি দান করবেন, সেই বস্ত্র যেন একেবারেই ছেঁড়া ফাটা বা একেবারেই পুরনো বস্ত্র না হয়। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো নতুন বস্ত্র দান করতে হয়। আজকে তো আপনাদের সাথে শেয়ার করলাম শ্রাবণ মাসে দান কর্ম। শ্রাবণ মাসে কি কি দান করলে আমাদের কি কি উপকার হয় আমি যতটুকু জেনেছি, তো বিভিন্ন শিব পুরাণ পড়ে বা বিভিন্ন বই পড়ে যতটুকু আমি জেনেছি আজকের ভিডিওর মাধ্যমে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নেক্সট পরবর্তী আমি যদি কোনো ভালো মোটিভেশনাল ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি, তাহলে অবশ্যই শেয়ার করতে আমার আরো উৎসাহ লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি নেক্সট ভিডিও যখন বানাবো অবশ্যই আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ওকে, তো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ওম নমঃ শিবায়।